এই অঙ্কটিতে দেখো এখানে বলেছে দুটি ট্রেন একই সময়ে নিউ জলপাইগুড়ি এবং শিয়ালদা থেকে ছাড়ে, জানো দুইটা দুই দিকে, এবং ট্রেন দুটির গতিবেগ যথাক্রমে 14 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 21 কিলোমিটার প্রতি ঘন্টা, দুটোর দুই রকম গতি দেওয়া আছে। অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে যেটা ছাড়ে সেটা 14 কিলোমিটার প্রতি ঘন্টা, শিয়ালদা থেকে যেটা ছাড়ে 21 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন তাদের সাক্ষাৎ হয় দেখা যায় একটি ট্রেন অপর ট্রেনের থেকে 70 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এনজিপি থেকে শিয়ালদার দূরত্ব কত? আমি ছোট্ট করে একটা ড্রয়িং করছি, নাহলে বুঝবে না। ধরে নাও এদিকে হচ্ছে এনজেপি মানে নিউ জলপাইগুড়ি, এই নিউ জলপাইগুড়ি আর এই এনজেপি একই জিনিস, ঠিক আছে। নিউ জলপাইগুড়ি এটাও এনজেপি শর্ট ফর্মে। এদিকে হচ্ছে শিয়ালদা, শিয়ালদা হচ্ছে SDAH শর্টকাট, বা এখানে শিয়ালদা লিখে দিলাম, শিয়ালদহ, ঠিক আছে। এবার দেখো এনজিপি আর এদিকে হচ্ছে শিয়ালদা, এই দুটো ডিফারেন্স আমাদেরকে বের করতে হবে। দুটো এনজিপি থেকে শিয়ালদার দূরত্ব কত এটাই বের করতে হবে। তো এবার কি বলছে দেখো, নিউ জলপাইগুড়ি ও শিয়ালদা থেকে ছাড়ে ট্রেন দুটির গতিবেগ 14 কিলোমিটার। 14 কিলোমিটার কার? যেটা নিউ জলপাইগুড়ি থেকে, অর্থাৎ এনজিপি, এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি। এখান থেকে ছাড়ে 14 কিলোমিটার আর এখান থেকে ছাড়ে 21 কিলোমিটার। তাহলে তাহলে দেখো এইটা হচ্ছে এখান থেকে যে ট্রেনটা ছাড়ে সেটা হচ্ছে 14 কিমি প্রতি ঘন্টা, আর এখান থেকে যেটা ছাড়ে সেটার গতিবেগ হচ্ছে 21 কিমি প্রতি ঘন্টা। তাহলে দেখো কার বেশি দূরত্ব অতিক্রম করবে, এই ট্রেনটা না এই ট্রেনটা? এই যে দুটো জায়গার মধ্যে দূরত্ব কে বেশি আসবে, মানে এইখানে থাকবে না এইখানে থাকবে? অর্থাৎ এর যেহেতু গতিবেগ বেশি তাহলে এ বেশি পথ চলে আসবে, আর এর থেকে এ একটু কম থাকবে। ধরে নিলাম যে আমরা এইখানে দুজনের সাক্ষাৎ হলো, এই ট্রেনটার আর হচ্ছে এই ট্রেনটার এইখানের সাক্ষাৎ হলো। তার মানে যে এইখানে এটার মধ্যে 70 কিলোমিটার বেশি বেশি চলে এসছে, তাই না? যেহেতু এর স্পিড বেশি, এটার থেকে 70 কিলোমিটার এটা বেশি চলে এসছে। তা আমরা ধরে নিলাম এখান থেকে এত একটা সময় তো নিশ্চয়ই লেগেছে, টি ঘন্টা সময় লেগেছে এই দুটো জায়গায়, ঠিক আছে। আমি আগে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, পরে শর্টকাট বলে দেবো। তাহলে আমরা ধরে নিলাম যে সময়টা টি ঘন্টা সময়, অর্থাৎ টি ঘন্টা সময়ে কি এ এইখানে এসে আসলো আর এ এইখানে গেল, ঠিক আছে। আমরা দুজনের সময় কিন্তু টি ঘন্টা। এই ট্রেনটা টি ঘন্টা পরে এইখানে আসলো আর এই ট্রেনটা টি ঘন্টা পরে এইখানে গেল। তাহলে এবার দেখো তাহলে কি হবে, দেখো এই এনজিবির যে ট্রেনটা আছে, এনজিবি ট্রেনটা কতটুকু দূরত্ব গেল? এনজিবি ট্রেনটার কতটুকু দূরত্ব যাবে? দূরত্ব আমরা জানি, দূরত্ব সমান সমান গতিবেগ, এই একই সূত্র, গতিবেগ ইন্টু সময়। তাহলে এই যে দূরত্ব কতটুকু গেল, দূরত্ব হচ্ছে গতিবেগ হচ্ছে এটা কত, 14 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটাও টি ঘন্টা, তাই আমরা আর মিটারে কনভার্ট করলাম না, ঠিক আছে। আর অ্যান্সারটা আমাদেরকে বের করতে হবে, দেখো কিলোমিটার আছে সব, কত কিলোমিটার বের করতে হবে, ঠিক আছে। তো তাহলে এটার গতিবেগ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটাও আমরা ধরে নিলাম টি ঘন্টা, নিশ্চয়ই অল্প দূর না অনেক দূর, তাই মিনিট ধরা হলো না, ঘন্টায় ধরা হলো, ঠিক আছে। তাহলে গতিবেগ হচ্ছে 14 কিলোমিটার প্রতি ঘন্টা ইন্টু সময় হচ্ছে টি ঘন্টা, সমান সমান এটা কত হচ্ছে 14 টি। তাহলে এই দূরত্ব কত, 14 টি হয়ে গেল। ঠিক সেরকম শিয়ালদা থেকে যে এসছে ট্রেনটা, এটার দূরত্ব কতটুকু হবে? এখান থেকে যে ট্রেনটা এতটুকু আসলো এই দূরত্বটা কত? দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়, তাই তো। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে গতিবেগ, হচ্ছে এর গতিবেগ হচ্ছে কত, 21, আর সময় কতটুক, এখান থেকে এতটুকু আসছে টি, টি ঘন্টা লেগেছে, টি ঘন্টা, তাহলে কত হবে? 21 ইন্টু টি হচ্ছে 21 টি, এত কিলোমিটার,
কারণ দূরত্ব কিন্তু, সরি কিলোমিটার, দূরত্ব একক কিলোমিটারে হবে, এটাও কিলোমিটার, তাই তো? আচ্ছা, এবার দেখো প্রশ্ন অনুসারে কি বলেছে, যে এই যে দূরত্বটা, এই ট্রেনটার যে দূরত্বটা আর এই এনজিবির ট্রেনটার যে দূরত্বটা, তাহলে প্রশ্নে বলা আছে যে 70 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে, এই ট্রেনটা 70 কিলোমিটার বেশি আছে, অর্থাৎ এই দূরত্ব থেকে এইটা বিয়োগ দিলে 70 হবে, তাই তো? এ তো 70 কিলোমিটার বেশি চলে এসছে এর থেকে, তার মানে এর দূরত্ব থেকে এই দূরত্বটা বিয়োগ করলে 70 কিলোমিটার হবে। তার মানে এই 21টি, এটা একটা দূরত্ব, এটা থেকে এইটা বিয়োগ দিলে 70 হবে। প্রশ্নানুসারে 21টি মাইনাস 14টি সমান সমান হচ্ছে 70, এটা হচ্ছে প্রশ্ন অনুসারে। তাহলে এখান থেকে টি এর মান কত বেরোয়, হচ্ছে 70 সমান সমান 70, 7 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10 সমান সমান, তাহলে কত হলো 10 ঘন্টা। টি এর মান কত বেরোলো, 10 ঘন্টা, 10 ঘন্টা, অর্থাৎ 10 ঘন্টা পরে দুজন এখানে এসছে। এনজিবির ট্রেনটা 10 ঘন্টা পরে এখানে এসছে, আর শিয়ালদার ট্রেনটা 10 ঘন্টা পরে এখানে এসছে, ঠিক আছে? তাহলে এই যে এই সময়টায় দুটো ট্রেন 10 ঘন্টা লাগলো অতিক্রম করতে এই দূরত্বটা, তাই তো? এখান থেকে এতটুক দুটো ট্রেন অতিক্রম করে আসলো, কতটুক সময় লাগলো, 10 ঘন্টা লাগলো, ঠিক আছে? 10 ঘন্টায় দুটো ট্রেন এতটুকু জায়গা অতিক্রম করলো, অর্থাৎ এনজিবি থেকে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত হয়ে গেল, আমরা সময় পেয়ে গেলাম। এবার দুটোর গতিবেগ কত, দুটো যেহেতু চলমান বস্তু তাহলে আপেক্ষিক গতিবেগ থাকবে। দেখো আবার ওই একই সূত্র আমরা করব। তাহলে এইটার আর এটার মানে এই দুটো স্টেশনের দূরত্ব সমান সমান, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ গুণন সময়, এটা আমরা জানি। তাহলে এবার এই দূরত্ব অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে হচ্ছে শিয়ালদার দূরত্ব সমান সমান হচ্ছে আপেক্ষিক গতিবেগ, এই একটা ট্রেন, এই একটা ট্রেন, তাহলে এই দুটো ট্রেনের যেহেতু মুখোমুখি আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে, এইটার গতিবেগ আর হচ্ছে এটার গতিবেগ যোগ হবে। তাহলে দুটোর গতিবেগের যোগ হচ্ছে কত, এটা হচ্ছে 14 কিলোমিটার প্রতি ঘন্টা প্লাস এটা হচ্ছে 21 কিলোমিটার প্রতি ঘন্টা গুণন সময় হচ্ছে 10 ঘন্টা, ঠিক আছে? যেহেতু ইউনিটটা বের করতে হবে আমাদের কিলোমিটারে, টাইমটা আমরা বের করলাম ঘন্টায়, তাই এটাকে কিন্তু মিটার প্রতি সেকেন্ড বের করার কোনো দরকার নেই, এটা ভুলটা করো না। তাহলে এটা কী হবে, 14 আর 21 যোগ করলে কত হচ্ছে, 3 এ 5 35, বাইরে হচ্ছে 10 সমান সমান হচ্ছে 350, নিশ্চয়ই মিটার হবে না, 350 কিলোমিটার হবে, এককটা কিলোমিটার, 350 কিলোমিটার, অর্থাৎ দুটো নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব কত হলো, 350 কিলোমিটার, তাই তো? এটা কিন্তু অ্যান্সার। এবার শর্টকাট কেমন করে বের করবে দেখো, শর্টকাট হচ্ছে এখানে টাইমটা শুধু বের করো, তারপরে এই ফর্মুলাটা ফেলে দাও। এখানে টাইমটা অর্থাৎ কতক্ষণ পরে দুজনের সাক্ষাৎ হলো দুটো ট্রেনের, সেটা টাইম টি সমান সমান দুটোর দূরত্বের বিয়োগফল, অর্থাৎ এই দূরত্বটা আর এই দূরত্বটার বিয়োগফল কত, ডিফারেন্সটা কত, 70 বাই দুটোর গতিবেগের বিয়োগফল। এটার গতিবেগ কত, 21 মাইনাস এটার গতিবেগ কত, 14, তাহলে কত হলো, উপরে 70 নিচে হচ্ছে কত, 7, তাই তো? 7 হয় 7, তাহলে 7 দিয়ে এটাকে কাটলে কত হয়, 10 ঘন্টা। তাহলে আমরা টাইম কিন্তু পেয়ে গেলাম 10 ঘন্টা, ঠিক আছে? এবার টাইম যখন পেয়ে গেলাম তখন এই নিয়মে ফেলে দিলে হয়ে গেল, 10 আমরা পেয়ে গেলাম, তাহলে দূরত্ব সমান সমান আপেক্ষিক গতিবেগ গুণন সময় আপেক্ষিক গতিবেগ দুইটার যোগফল গুণন 10, 310 কিলোমিটার হয়ে গেল। অর্থাৎ প্রথমে আমরা এইভাবে আমরা কি করলাম, টাইমটা বের করলাম যে কতক্ষণ পরে দুটো ট্রেনের সাক্ষাৎ হয়েছিল,
এইটা আমরা বের করলাম টাইমটা, ঠিক আছে? তো কিন্তু এইটা হচ্ছে টাইম বের করার একটা শর্টকাট ফর্মুলা এটা, ঠিক আছে? টাইম সমান সমান দুটোর দূরত্বের অন্তর বা দূরত্বের ব্যবধান কত? দূরত্বের ব্যবধান বলেই দিয়েছি 70 কিলোমিটার, বেশি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একটা দূরত্ব থেকে আরেকটা দূরত্ব বিয়োগ করলে 70 হয়। এই দূরত্বের ব্যবধান 70 হয়ে গেল, আর দুটোর গতিবেগের ডিফারেন্স হয়ে গেল 70/21 - 14 সমান কত হয়? 10 ঘন্টা হয়ে যায়। তাহলে সময়টা আমরা পেয়ে গেলাম। যখন সময়টা পেয়ে গেলাম তখন আবার এই নিয়মে আমরা বসিয়ে দিলাম। দূরত্ব সমান সমান আপেক্ষিক গতিবেগ গুণন সময়। আপেক্ষিক গতিবেগ হচ্ছে, যেহেতু দুটো ট্রেন মুখোমুখি আসছে তাই দুটোর যোগফল হবে 21, 14 + 21 গুণন হচ্ছে সময় হচ্ছে 10। এই হলো 35 × 10 350 কিলোমিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। সহজ, কিন্তু একটু একটু মনে রাখতে হবে। শর্টকাট যদি মনে রাখো তাহলে এইটা বের করলেই এই লাইনটাতে অঙ্ক চলে আসলো। আশা করি বোঝাতে পারলাম। ভালো থেকো। আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি দেখে যদি শিখতে পারো, কিছু শিখেছো, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।